তো নমস্কার বন্ধুগণ। তো আজকে সকাল সকাল চলে এসেছি কালনার মহিষমর্দিনী মাতা পুজোতে। তো আমিও দেখবো এবং তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো। পুজো আসতে এখনো মাস দুয়েকের অপেক্ষা, আর তার আগে কালনায় পুজোর ঢাকে পড়লো কাঠি। রবিবার থেকে শুরু হয়ে গেল সেখানে প্রায় 250 বছরের প্রাচীন মহিষমর্দিনী পুজো। 4 দিন ধরে চলবে এই পুজো। শ্রাবণ মাসের শুক্লাপক্ষের সপ্তমী থেকে শুরু হয় এখানকার এই মহিষমর্দিনী পুজো। শোনা যায় প্রায় 300 বছর আগে রানাঘাটের পাল চৌধুরী বাড়িতে এই পুজো হতো। ওই বাড়ির দেবীর পাতা কালনার ঘাটে ভেসে আসে। এরপরেই স্বপ্নাদেশ পেয়েই নাকি এই পুজোর সূচনা করেন সেখানকার এক ব্যবসায়ী ঈশ্বরী প্রসাদ পাল, যা ধুমধাম করে আজও চলে আসছে। এই মহিষমর্দিনী পুজো কত বছরের পুরনো পুজো এবং এই পুজোকে ঘিরে কি ইতিহাস আছে এবং পুজোকে ঘিরে কতটা জমজমাট হয়? প্রায় 300 বছর আগে রানাঘাটে পাল চৌধুরী বাড়ির পুজো ছিল মহিষমর্দিনী পুজো। 300 বছর আগে মা স্বপ্নাদেশ দেন আমাদেরই পূর্বপুরুষ একজনকে। তার স্বপ্নাদেশ পেয়ে মহিষমর্দিনী ঘাটের কাছে পাশের ঘাটটায় মায়ের পাটাতন ভেসে আসে। সেই পাটাতন তুলে এনে তদানীন্তন যে সমস্ত ব্যবসাদাররা ছিল, তখন মহিষমর্দিনী তলায় ছিল এই পুজো মানে ব্যবসার ঘাঁটি। সেই ব্যবসায়ীরা সবাই মিলে সেই পাটাতন তুলে এনে এখানে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করে এবং প্রথম দিকে চৈত্র মাসে এই পুজোটা হতো। চৈত্র মাসে ব্যবসাদারদের নানা অসুবিধার কারণে তারা আলোচনা করে এই পুজো শ্রাবণ মাসে নিয়ে আসে এবং সেই পরবর্তীকাল থেকে এই জায়গাটা তখন এতটা উন্নত ছিল না। তারা এইখানে মন্দির প্রতিষ্ঠা করেন, সঙ্গে সঙ্গে এই চালা বা নহবত এইসব তৈরি হয় এবং এই পুজো উপলক্ষে গোটা বর্ধমান জেলার মধ্যে, বর্ধমান জেলা এবং পার্শ্ববর্তী নদিয়া এবং হুগলি জেলা থেকে প্রচুর মানুষের সমাগম হয়। এখানে মায়ের এখানে 3 দিন অন্নক্ষেত্র দেওয়া হয়। মায়ের তরফ থেকে চাল বিলি করা হয়, দরিদ্র মানুষদের কাপড় বিলি করা হয়। মায়ের বিভিন্ন সামাজিক কাজের দিকে মায়ের চেষ্টা করা হয় এবং মায়ের যে সমস্ত কাপড় চোপড় জমা পড়ে ওই পুজো উপলক্ষে মায়ের গায়ে যে সমস্ত কাপড় পরানো হয় সেগুলো গরিব মহিলাদের বিবাহের সময় এগুলো দান করা হয় এই বেনারসিগুলো। এবং এই মেলাকে কেন্দ্র করে একটা বিপুল সাড়া পাওয়া যায়। গোটা কালনা শহর, প্রত্যেকের বাড়িতে শহর জুড়ে লোক সমাগম হয়, আত্মীয় স্বজন আসেন এবং এই পুজোকে নিয়ে কালনার একটা বিশেষ ইতিহাস তৈরি হয়ে গেছে। গোটা বাংলা জুড়ে মহিষমর্দিনী পুজোর একটা ব্যাপক সাড়া পাওয়া যায়। দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া